হ্যালো এভরিওয়ান, আমি সুজাতা। সবাই কেমন আছেন? আজ আমি চলে এসেছিলাম গ্ল্যামার্স বিউটি পার্লারে। আমার আসার কথা ছিল প্রায় সকালের দিকে, বাট আসতে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, 2টো বেজে গিয়েছিল। আসার সাথে সাথেই আমি এই যে একদম রেডি হয়ে নিয়েছিলাম, যেহেতু আমি বিয়ে বাড়িতে যাব আর ওখানে আমার যাওয়ার কথা ছিল 4টার ভেতর। তারপরও আমি লেট, কিছু করার নেই। আপনারা স্কিন কেয়ার থেকে শুরু করে যে কোনো রকম সার্ভিস নেওয়ার জন্য চলে আসতে পারেন গ্ল্যামার্স বিউটি পার্লারে, লোকেশন ডুমুরিয়া, খুলনা। এই যে লাস্টে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এরপর আমি আর আমার হাজব্যান্ড গাড়িতে করে চলে গিয়েছিলাম আমাদের গন্তব্যে। বাট নামার পর, মানে বড় রাস্তায়, ওখানে নামার পর আমরা আর কোনো গাড়ি পাইনি, যার কারণে আমরা এইটুকু রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। বাট ভালোই লাগছিল। জাস্ট 10 মিনিটের মতো লাগবে হাঁটতে। আমার কাছে 10 মিনিট অনেক বেশি লাগছিল, যেহেতু আমি শাড়ি পরা, সেভাবে হাঁটতে পারছিলাম না। হাঁটতে হাঁটতে একটু ভিডিও করতেছিলাম। এই যে পরিবেশটা অনেক সুন্দর ছিল, পাশে অনেক গাছপালা, আমার কাছে খুব ভালো লাগছিল। যার জন্য দেখেন আমি মনে হয় সারা পথ ভিডিও করতেছিলাম। অনেক সুন্দর পরিবেশ পেছনের দিকে, বেশ ভালোই লাগছিল হাঁটতে। আজকে প্রচুর গরম ছিল গাইস, গাছের পাতাও নড়ে না একদম। মনে হচ্ছিল সকাল থেকে বৃষ্টি হবে, বাট বৃষ্টিরও দেখা নেই। প্রচণ্ড গরম। এরপরও যাচ্ছি সাজুগুজু করে। আর বৃষ্টি হলেই এমনিও হচ্ছে সাজগোজ নষ্ট হয়ে যাবে, না হওয়াই ভালো। চলে এসেছিলাম। এই যে বিয়ে বাড়িতে সবাই রেডি হচ্ছিল তখন, আর এই যে বর কিন্তু ছবি তুলছিল, আর আমি এই যে ভিডিও করতেছিলাম। আমরা একটু পরেই বের হয়ে যাব। এখন আমরা চলে এসেছিলাম গাড়িতে, সবাই বের হব, বাট আমাদের আরেকটা গাড়ি আসতে অনেকটা লেট করছিল। 2টো গাড়ি চলে এসেছিল। কি করব সবাই বুঝতে পারছিলাম না। আবার এর ভেতরে বসেছিলাম, প্রচণ্ড গরম হচ্ছিল গাইস, কি বলবো। হ্যাঁ, ওয়েদারের অবস্থা তো খুবই খারাপ। এখন কি করব সবাই বুঝতে পারতেছিলাম না। এরপর সবাই বলল যে আগে চলে যেতে একটা গাড়ি, তাই জন্য আমরা হচ্ছে আগে চলে যাব। এরপর আমরা চলে আসলাম চুকনগর, আর আমি ফার্স্ট টাইম এখানে আসলাম, আগে কখনো আসিনি। এসে আমি একটু ঠান্ডা খেয়ে নিলাম, আমার অনেক বেশি খিদে পেয়ে গেছিল। তারপর একটা ভিডিও করতেছিলাম। এই যে আমরা ফাইনালি হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল বিয়েবাড়ি পৌঁছাতে পৌঁছাতে। আসার পর একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, আর আমার রেস্ট নেওয়া মানে তো এই যে ভিডিও করা। বসে বসে রেস্ট নিচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম, খুব ভালো লাগছিল। গাড়িতে বসে গাইজ আমার অনেক বমি পাচ্ছিল, এরকম আমার হয় না, বাট আজ হয়ে গিয়েছিল, একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। কিছুই করার নেই, মানে প্রচণ্ড গরমে এসি চলছিল, তখনও কোনো কাজ হচ্ছিল না। আমার এতটা মানে শরীর খারাপ কখনো হয় না। আমি বাসেও গেছি, বাসে আমি ঠিকভাবে উঠতে পারি না, বাট তারপরও বাসে আমি হচ্ছে উঠেছি, এতটাও সমস্যা হয়নি। আজ কেন এরকম হয়েছে আমি জানি না। এরপর আমি একটু পান খেয়ে নিয়েছিলাম, যার জন্য ঠিক হয়ে গেছিলো মোটামুটি। এখন বিয়ে শুরু হবে ওইদিকে, আর আমার তো বসে একদমই উঠতে ইচ্ছে করছিল না, কারণ এখানে ফ্যান চলছিল, আর বাইরে তো গরম, কি করব। রাত হয়ে গেছে, বাট গরম একটুও কমে না গাইস। কিছু দেখার টাইম নেই, আমি বসেছিলাম, ওখান থেকে উঠছিলাম না। এরপর হচ্ছে আমাদের খাবার দিয়েছিল হালকা নাস্তা, সেটাই হচ্ছে খাচ্ছিলাম, বাট আমি কিছু খেতেই পারিনি। সিঙ্গাড়াটা একটু খেয়েছিলাম আর চা খেয়েছিলাম, বাট খেয়ে আরও খারাপ লাগতেছিল খালি পেটে, তাই জন্য ভালো লাগছিল না। এরপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, বাট খাওয়া দাওয়া করতে করতে দেখি এই পাশে বিয়ে শুরু হয়ে গিয়েছিল। এখানে এসে দেখলাম, এই যে তারপর আরেকটু ভিডিও করে নিচ্ছিলাম। দেন হচ্ছে খুব তাড়াতাড়ি বিয়ে শেষ হয়ে গিয়েছিল। কয়টা বেজে গিয়েছিল প্রায় মনে হয় হচ্ছে 11টা 12টা এরকম মনে হয় বেজে গিয়েছিল বিয়ে শেষ হতে হতে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বিয়ে দেখতেছিলাম। এই যে এখন হচ্ছে সিঁদুর পরানো হবে, এটাই সব থেকে হচ্ছে সুন্দর মুহূর্ত, ভালো লাগছিল দেখতে। এরপর এখানে দেখেন সবাই হচ্ছে নাচ গান করতেছিল একটু এই পাশে, সেটাই দেখতেছিলাম, আমার খুব ভালো লাগছিল। এই যে অনেক মানুষ, অনেক সুন্দর পরিবেশ, বাট গরমটাও ছিল বেশি। আর আমরা যেহেতু হচ্ছে আজকেই ফিরে যাব বউ নিয়ে, তাই জন্য সবাই একটু ব্যস্ত। বিয়ে শেষ হলে, সবার খাওয়া দাওয়া শেষ হলেই আমরা চলে যাব। এই যে এখানে কিন্তু নাচ গান হচ্ছিল, জাস্ট আমি ওগুলো একটু ভিডিও করতেছিলাম। আমাদের যেতে যেতে প্রায় 1টা বেজে গিয়েছিল, আমরা বউ নিয়ে চলে গিয়েছিলাম।
যাই হোক গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা এভরিওয়ান।